হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী লাইফস্টাইল। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, ব্ল্যাক ডে সব একদিনে পড়েছে, তো যেমন আমরা আনন্দ করবো তেমনও কিন্তু আমাদের মনে একটা দুঃখ ছায়া কিন্তু রাখতেই হবে, কারণ আজকে ব্ল্যাক ডেও ছিল না। তো চলো আজকের ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো। আজকে আমার ভিডিওটা আমার কাছে ভীষণ স্পেশাল আর আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আজকে যেহেতু সরস্বতী পুজো, তো অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে থাকে, তাই না? এখন বাজে সকাল 7টা আর এখানে পুজো কিন্তু আমাদের শুরুও হয়ে গেছে। আর মাম্মাম যে আজকে হাতে খড়ি দেবে, তো আজকে কিন্তু মানে ব্যাপারটা একটু অন্যরকমই, কারণ একটা বাচ্চা যখন প্রথম হাতে খড়ি দেয় তার ফিলিংস কিছু অন্যরকম থাকে সেই মা বাবার। বিশালাক্ষী বিদ্যাঙ্গেয়ী নমস্তুতে, জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যুগ শোভিত মুক্তা। বন্ধুরা, কারা কারা সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাঁচা হলুদ মেখে তারপরে যে পাঞ্জাবি পরো ছেলেরা বা মেয়েরা শাড়ি পরো, তো কারা কারা এরকম করেছো একটু কমেন্ট করে জানিও। তো আজকে সরস্বতী পুজোর দিন মানেই মেয়েরা শাড়ি পরবে আর ছেলেরা পাঞ্জাবি, আর সকাল সকাল বেরিয়ে যাবে ঘুরতে। ওম সর্বলেশ্বরং ভজনধর ভবানং ব্রহ্মধর চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম সরস্বত্যই নমঃ। আর এখানে মাম্মাম দেখো, মাম্মামের কাকার কোলে চুপটি করে বসে আছে আর হাত জোর করে কাকা যা বলছে সেটাই কিন্তু ও বলছে, মানে যা মন্ত্র বলছে ও হয়তো উচ্চারণ করতে পারছে না, বাট বলার চেষ্টা করছে। আর আমরা তো হেসে মরে যাচ্ছি যে মাম্মামের কীর্তি দেখে। ও আবার মাথায় মানে হাত জোর করে মাথায় উঁচু করে দিয়ে সে নমস্কার করছে, সে মানে অন্যরকম একটা কিছু। আর এত হাসি পাচ্ছিল, মা হেসে হেসেই মরে যাচ্ছে। নমো নমো বেদান্ত বেদান্ত বিদ্যা স্থানে বচ এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওম সরস্বত্যই নমঃ। নমো করো মা, নমো করো। আর আজ যে মাম্মামের হাতে করি হবে না, মাম্মামের হাতে করির দায়িত্ব কিন্তু সম্পূর্ণটাই নিয়েছে মাম্মামের কাকাই। আর এটা ছোট কাকাই, তো কাকাইয়ের দায়িত্ব পালন করলো। তো দেখো স্লেট কিনেছে, বই কিনেছে, অনেক কিছু কিনে নিয়ে এসেছে ওর জন্য। ইভেন ঠাকুরমশাইয়ের যে দক্ষিণাটা না, সেটাও কিন্তু কাকাই করেছে। তো পুরো দায়িত্বটাই কিন্তু পালন করেছে কাকা। দেখো দেখো ছেলেটার দিকে তাকাও। ও অঞ্জলি দেয়নি এখানে। তো আমার মামামকে তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো, অনেক ভালোবাসা জানিও, কারণ আমার মামামের আজকে একটা নতুন জীবনের অধ্যায় শুরু হচ্ছে আজকে থেকে। তো যেন অনেক বড় হয়, ভালো মনের মানুষ হয়, সকলকে নিয়ে যেন খুব ভালো থাকে, খুব ভালো জীবন ওর যেন কাটে, সবসময় যেন হাসি খুশি থাকে। যত কিছু আছে সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করো প্লিজ।
তো না চাইতেই ভগবান আমাকে দুটো উপহার দিয়েছে, তো একটা ছেলে একটা মেয়ে। তো আমি ভগবানের কাছে কৃতজ্ঞ সারা জীবন যে আমাকে এরকম একটা উপহার দেওয়ার জন্য। আর আমাদের পুজোটা কিন্তু এখানে সম্পন্ন হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রসাদ গোছানো হচ্ছে। তো যারা ছিল তাদের সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর ওই সাইডে দেখো মাখা হচ্ছে চাল কলা, যেটা আমি ভীষণ ভালোবাসি খেতে, ওই জন্য আমাকে বললাম একটু বেশি করে দিতে। আর আজকে যেহেতু সরস্বতী পুজো তাই একটু খিচুড়ি বানিয়েছিলাম আজকে। তো কেউ খাবে না, দাদাভাই আমি আর পিসি খাবো, তো তিনজনের জন্য অল্প করে একটু খিচুড়ি আর একটু বেগুনি বানিয়েছিলাম। তো তোমাদের দেখাতেই ভুলে গেছি, পরে মনে পড়েছে খাওয়া দাওয়ার পরে যে আমি তো ভিডিও তো তোমাদের দেখাইনি, ওই জন্য আবার চলে এসেছি, যেটুকু ছিল সেটুকু তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো আমি বিকেলবেলায় সেজে নিয়েছি, এখন আমি রিলস বানাবো আর ইউটিউবের জন্য কিছু শর্টসও করে নেব। তো এখন আমি সেগুলোই করবো বলে দেখো রেডি হচ্ছি। আর ইয়েলো কালার একটা, যেহেতু সরস্বতী পুজো, তো ইয়েলো কালার শাড়ি পরেছি, একটা নেই ব্লু কালারের ব্লাউজ পরে নিয়েছি, ম্যাচিংটা মনে হয় ভালো লাগছে। আর দেখো এখানে মামামের বায়না এত হয়েছিল যে বাইরে বেরোবে, কি করবে, একটা জামা পরালাম, পরিয়ে নিয়ে। আর দাদাভাই বললো যাও একটু বাইরে থেকে ওকে তাহলে একটু ঘুরিয়ে নিয়ে আসো আর কিছু ফটো তুলে রাখো। ওই জন্য নিয়ে গেলাম বাবুকে, ছোট বাবুকে আর মামামকে নিয়ে গেলাম আমাদের পাড়াতেই ক্লাবে যে পুজো হয়, তো সেখানে নিয়ে গিয়ে ওদের কিছু ফটো তুললাম। ওরা একটু খেলাধুলো করলো দুই ভাই বোন মিলে, তারপর আমি আবার কিছু ফটো তুললাম, তারপর ওখান থেকে চলে এলাম বাড়িতে। তো দেখো না এত হাসি পাচ্ছে, মাম্মাম নমস্কার করেছে, করে আবার দেখো টাটা করছে ঠাকুরকে, যে চলে যাচ্ছে। আমি ডেকেছি যে মাম্মাম বাড়ি যাবো এসো, ওই জন্য নমস্কার করে আবার টাটা করে দিয়ে এলো ঠাকুরকে। তাহলে কি করছো, বলছে টাটা। তুমি বাড়ি যাচ্ছ, বলছে হ্যাঁ বাড়ি যাবো। এখন সময় বাজে 8:30, আর দাদাভাই বললো যে এখন বাড়িতে চলে যাও কারণ রান্না আছে। তো আমাকে এসে রান্না করতে হবে, ওই জন্য আমি বাড়িতে চলে এলাম। এসে মাম্মামকে ড্রেসটা ছাড়িয়ে নিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি রান্না বসিয়েছি, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা, সরি। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকো, পরিবারের সঙ্গে অনেক 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 মজার দিন কাটাও। দেখা হচ্ছে কাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর ভগবানের কাছে আমি প্রে করবো যেন প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা বাচ্চারা যেন মানুষের মতো মানুষ হয় আর বাবা মায়ের মনের দুঃখ দূর করে।